করছেন। প্রিয় উপস্থিতি, বিয়ের প্রলোভনে ধর্ষণের নামে যা হচ্ছে, এখানে নারী অপরাধকে মুছে দিয়ে সারা পৃথিবীর পুরুষের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে, আমাদের রুখে দাঁড়াতেই হবে। প্রিয় উপস্থিতি, নারীদের অতিরিক্ত স্বাধীনতায়, নারীদের অতিরিক্ত অধিকারে একতরফা নারীতান্ত্রিক আইনের ফলে কথায় কথায় নারী নির্যাতন মামলা, কথায় কথায় যৌতুক মামলা, কথায় কথায় যৌন হয়রানির মামলা এবং সাজানো পাতালো ধর্ষণ মামলায় পুরুষকে ধর্ষক বানিয়ে নারীরা যে উল্লাসে মেতে উঠছেন, এর বিরুদ্ধে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে। উপস্থিতি, এই নারীকে কেন্দ্র করে আজকের এই উপস্থিতি, সেই ফারজানা মিমের মতো এদেশে অসংখ্য অসৎ নারী রয়েছেন, যারা প্রবাসীদের টাকা আত্মসাৎ করেন, প্রবাসীদের অর্থ লুট করে অন্য পুরুষের সঙ্গে মাস্তি করছেন। এই মাস্তি করা নারীদের কঠিন শাস্তির বিষয়ে রাষ্ট্র ঘুমিয়ে থাকতে পারে না। এরা অপরাধ করবেন, আবার দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াবেন। এই দাম্ভিক নারীদের শাস্তি হয় না বলেই তারা অপরাধে উৎসাহ পাচ্ছেন। এই সমস্ত নারীদের অপরাধ ঢাকার জন্য তারা স্বামীর বিরুদ্ধে, পুরুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দায়ের করছেন, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান আনতে হবে। অপরাধী যদি নারী হয়, তাকেও শাস্তির আওতায় আনতে হবে। উপস্থিতি, বলা হচ্ছে পুরুষের কারণে নাকি নারীরা পরকীয়া করে। যদি পুরুষের কারণে নারীরা পরকীয়া করে, তাহলে আল্লাহ কেন পরকীয়াকে ব্যভিচার বলে উভয়ের শাস্তির নির্দেশ দিয়েছেন? তারা বলছেন পুরুষের নির্যাতন সহ্য করতে না পেরে নারীরা পরকীয়ার পথ বেছে নিচ্ছে, কিন্তু আমরা দেখছি বাস্তবতা ভিন্ন। যে সমস্ত নারীরা পরকীয়ায় জড়িয়েছেন, প্রত্যেকের ছিল সুখের সংসার, অতিরিক্ত চাহিদা তাদেরকে বেসামাল করে দিয়েছেন। পুরুষের সরলতার সুযোগে, পুরুষের দূরে থাকার সুবাদে এবং পরকীয়ায় নারীদের শাস্তি না থাকার কারণেই নারীরা পরকীয়ার প্রতি আগ্রহী হয়ে উঠছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরকীয়ায় নারীদের শাস্তি রয়েছে, তাহলে বাংলাদেশে কেন থাকবে না? বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকীয়াকে বৈধতা দেওয়ার এই নিয়ম বদলাতে হবে।